সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। নিজের ঘর থেকে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের সমাজপুরের রামনাথপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত নাবালকের নাম সুধন বর্মন। সোমবার রাত 11:30টায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ মেডিকেলের মর্গে মৃতদেহের ময়না তদন্ত করা হবে। দাদার কাছ থেকে মোবাইল চেয়েও না মেলায় আত্মঘাতী হয়েছে ওই নাবালক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার ছিল মাধ্যমিকের দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা। এদিন পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো দুজন পরীক্ষার্থী। জানা যায় ওই পরীক্ষার্থী পরীক্ষা শুরুর 1.5 ঘন্টা বাদে গুরুতর অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর স্কুলের শিক্ষিকারা তাকে দ্রুত নিয়ে এসে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। কিছুক্ষণ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর ওই পরীক্ষার্থী খানিকটা সুস্থ হলে প্রশাসনের নিয়ম মেনে হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তায় তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। 2024 সালের আগস্ট-সেপ্টেম্বর মাস নাগাদ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা হয়ে গেলেও সেই পরীক্ষার দায়িত্বে থাকা অশিক্ষক কর্মীরা দীর্ঘদিন হলো তাদের প্রাপ্য বকেয়া পাচ্ছে না। এই অভিযোগ তুলে আন্দোলনে সামিল হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা। মঙ্গলবার তারা বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন কন্ট্রোলারকে ঘিরে বকেয়ার দাবিতে বিক্ষোভ দেখান। টুকলির ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ। রাজগঞ্জের কেবলপাড়া স্কুলে আজ কড়া চেকিং পুলিশের। পাশাপাশি ব্যবস্থা খতিয়ে দেখতে এডিএম সহ অন্যান্য আধিকারিকদের স্কুলে ঘন ঘন আনাগোনা। একই সাথে স্কুলের শৌচাগার সংলগ্ন উন্মুক্ত এলাকায় টিনের বেড়া দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু। গতকাল এই স্কুলেই টুকলি মিলিয়ে দেখার ছবি প্রকাশ্যে আসে, যার জেরে চাঞ্চল্য ছড়ায় শিক্ষানুরাগী মহলে। অস্বস্তিতে পড়ে প্রশাসন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের উদ্যোগে একদিনের জন্য আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হলো, যেখানে প্রাচীন ভারত থেকে আধুনিক ভারতের মধ্যে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন নিয়ে এদিন সেমিনার করা হয়, যেখানে বিভিন্ন কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করে। পাশাপাশি বিশ্বভারতী এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইন্দোনেশিয়ার 2 জন অধ্যাপক ভার্চুয়ালি অংশ নেন। মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা দিতে এসে গুরুতর অসুস্থ এক পরীক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় ওই পরীক্ষার্থীকে তড়িঘড়ি নিয়ে আসা হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। হাসপাতাল থেকে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা জানান সকাল থেকেই তার মেয়ের পেটে ব্যথা ছিল। তারপর ওই অবস্থাতেই পরীক্ষা দিতে গেলে বেশ কিছুক্ষণ পরীক্ষা চলার পর তিনি জানতে পারেন তার মেয়ের অসুস্থতা আরো বেড়েছে এবং তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।